হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2টা। তো শুভ ভর দুপুর। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে মূলত কিছু টিপস শেয়ার করতে আসলাম আজকের ভিডিওটার মাধ্যমে। তবে আমার মতে যারা বাইক ট্যুর বর্তমান সময়ে দিচ্ছেন কিংবা ভবিষ্যতে দেবেন, তাদের জন্য এই ভিডিওটা কিছুটা ইনফরমেটিভ এবং আমার ধারণা কাজে দেবে। তো দেখতে পারেন, মোটামুটি খারাপ লাগবে না আশা করি। কারণ এই টপিকে আমার মনে হয়েছে যে আপনাদের সাথে কথা বলা উচিত। এবং এই টপিকটা নিয়ে মানে আমাদের দেশের যারা ব্লগিং করে, মানে অনেক আগে থেকে করতেছে, আমি তো খুব রিসেন্টলি শুরু করছি, কিন্তু যারা আগে থেকে করতেছে তারা আমার ধারণা এখনও কথা বলেনি, কিন্তু কথা বলা উচিত কিংবা ভবিষ্যতে বলবে আশা করতেছি। মানে আমার থেকেও ভালো করে কথা বলবে। আমি তো মানে খুব বেশি ইনফরমেশন আপনাদের সাথে হয়তো বা শেয়ার নাও করতে পারি। মানে আমারও তো একটা বাইন্ডিংস আছে, যারা আরও আমার থেকে অভিজ্ঞ তারা হয়তো বা ভালোভাবে শেয়ার করতে পারবে। তো যাই হোক, সেই সব বাদ দিই, এখন চলেন কোথাও একটা বাইকটাকে রাখি, তারপর আপনাদের সাথে মেন গল্প শুরু করি। তো তার আগে বলি, ধরেন আপনারা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, কিংবা ঢাকা থেকে ধরেন সিলেট যাচ্ছেন। তো এরকম ট্যুরগুলো যেটা হয়, বাইকে মোটামুটি ধরেন 6 থেকে 8 ঘন্টা আমাদের সময় লেগে যায়, ঠিক আছে। মানে রাস্তায় জ্যাম থাকে। তারপরে অনেক সময় যেটা হয় যে আমরা বাইক ট্যুরে যখন যাই তখনই কিছুটা রিল্যাক্সভাবেই যাই। মানে আমরা তো আসলে এনাবাস না যে ধরেন উড়ে উড়ে চলে যাব। তো আমরা ধরেন আশপাশের সিনারিও দেখতে দেখতে যেখানে মন চাই সেখানে আমরা থামি, চা খাই, রেস্ট নিই, তারপরে আমরা আস্তে ধীরে যাই। কারণ বাইক রাইড আপনি যখন করবেন, আপনি ফিজিক্যালি কিছুটা মানে টায়ার্ডনেস আপনার ভিতরে কিন্তু আসবেই, এটা স্বাভাবিক। কারণ আপনি রাইডিং করতেছেন, বাতাসটা আপনার গায়ে লাগতেছে, তো সব কিছু মিলে আপনি কিছুটা টায়ার্ড তো হবেনই। তো সেই সব কথা চিন্তা করে আমরা আসলে ওই রিল্যাক্স করতে করতেই, মানে যতটুকু রিল্যাক্স ওয়েতে যাওয়া যায়। হ্যাঁ, সব সময় সেটা পসিবল হয় না। কিছু কিছু সময় আমরা টানা রাইড করেও চলে আসি, সময়ের স্বল্পতা কিংবা ধরেন সব কিছু শিডিউলগত দিক চিন্তা করে এরকম আমরা করি। তো যাই হোক, আজকের যেই ভিডিও টপিক সেটা তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন। লং রাইডে গেলে খাওয়া দাওয়া করা লাগবেই। খাওয়া দাওয়া মানে কোনো বিকল্প নেই। মানে কম খান বেশি খান, আপনি শুকনা হন মোটা হন, সেটা ইস্যু না। ইস্যু হচ্ছে আপনার যতটুকু এনার্জি দরকার কিংবা যতটুকু খাবার আপনার দরকার সেইটুকু আপনাকে খাওয়া লাগবেই। সেটা ছাড়া আপনি মানে সার্ভাইভ করতে পারবেন না। মানে বাইক রাইড অন্তত করতে পারবেন না। আপনি হয়তো বা মানে বাসের ভিতর ঘুমায়ে ঘুমায়ে কক্সবাজার যেতে পারবেন, কিন্তু বাইক রাইড করতে গেলে আপনি সে কক্সবাজার যান আর কেরানীগঞ্জ যান, আপনাকে মানে মোটামুটি ফিট থাকা লাগবে, ঠিক আছে। তো আজকে ভিডিওতে ওই টপিকগুলোই তুলে ধরবো যে বাইক রাইডে গেলে সাধারণত কোন ধরনের খাবার খাওয়া উচিত। কারণ বাঙালির এখন মানে আমাদের, মানে আমিও বাঙালি, মানে বাঙালির এখন এমন একটা অবস্থা হয়েছে, বাঙালি এখন চান্স পাইলেই হচ্ছে হয় কাচ্চি তেহারি খাই, আর না হলে হচ্ছে পিৎজা বার্গার খাই, ঠিক আছে। তো এই ধরনের খাবার হয়তো বা সব ক্ষেত্রে, বিশেষ করে লং রাইডের ক্ষেত্রে খাওয়া যায় না কিংবা খাওয়া উচিত না। তো লং রাইডের ক্ষেত্রে কি কি ফুড হ্যাবিট আপনাকে গড়ে তুলতে হবে বা কি কি ধরনের খাবার আপনি আপনার সাথে ক্যারি করতে পারেন খুবই কম টাকায়, যেই খাবারগুলো পাওয়া যায় কিংবা যেই খাবারগুলো খেলে আপনার রাইডে কোনো রকম হ্যাম্পার হবে না, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওটাতে তুলে ধরার আমি চেষ্টা করব। আশা করতেছি ভিডিওটা আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন। আর টেনে দেখলে মানে কিছু করার নেই, মানে টেনে দেখার থেকে না দেখা ভালো। তো যাই হোক, তো চলেন এখন আমরা মেন টপিকে যাই। তো সামনে কোথাও একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াই। আর এই দুপুরবেলা বের হইলাম কারণ হচ্ছে আমি লাস্ট 4-5 দিন কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, হয়তো বা খেয়াল করছেন, কারণ আমি ট্যুরে যেতে পারছি না। আর আমি ট্যুরের ভিডিওই যেহেতু করে থাকি বেশি, তো ট্যুরে না গেলে আসলে আমার ভিডিওর পরিমাণও কমে যায়। তবে ট্যুরে যাব, পকেটের অবস্থা একটু খারাপ যাচ্ছে, হয়তো যাব খুব শীঘ্রই। তো ঠিক আছে, চলেন আগে সামনে কোথাও দাঁড়াই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যালো। আচ্ছা, আমার আজকে ক্যামেরা মানে সামনে নিয়ে কথা বলছি না, কারণ ক্যামেরা ধরার কেউ নেই। আর যে জিনিসপত্র দেখাবো, তো ভাবলাম ক্যামেরাটা হেলমেটেই থাকুক, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আচ্ছা,
তো এই হচ্ছে মোটামুটি কিছু জিনিসপত্র আছে আমার সিটের উপরে, দেখতে পাচ্ছেন আমার হাতেও আছে, যে কারণে আসলে ক্যামেরাটা হেলমেটে হাতে রাখলাম না। তো যাই হোক, এখন টপিকে চলে আসি। লং রাইডে গেলে সাধারণত আমি কী ধরনের খাবার ক্যারি করি, কিংবা আপনারা যখন লং রাইডে যাবেন, বাইক রাইডে যাবেন, আপনারা কী ধরনের খাবার ক্যারি করতে পারেন সেই বিষয়ে। তো প্রথমেই খাবার দাবারের লিস্ট আপনাদেরকে বলে ফেলি। খাবার দাবারের লিস্ট বলে তো আছে হচ্ছে, আমি কিছু লিস্ট করে রাখছি, ঠিক আছে। সেই লিস্টে আছে হচ্ছে ড্রাই ফ্রুট বলে তো আপনি হচ্ছে ফলের দোকানে গেলে কিংবা সুপার শপে গেলে এরকম ড্রাই ফ্রুটের কিছু মানে প্যাকেট পাবেন। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে, যেমন হচ্ছে আপনার খেজুরও কিন্তু ড্রাই ফ্রুটের ভিতরে পড়ে, তো খেজুরটা আপনারা সাথে ক্যারি করতে পারেন। এছাড়াও কিছু বিদেশি ড্রাই ফ্রুট পাওয়া যায় যেগুলো একটু এক্সপেন্সিভ, আমি যেগুলো কিনতে পারি না, বাট আপনাদের যদি বাজেট ইস্যু না থাকে সেগুলো কিনতে পারেন। আর এমনি নর্মালি আপনারা 1-150 টাকায় ড্রাই ফ্রুট পেয়ে যাবেন, সেগুলো সংগ্রহ করতে পারেন। ড্রাই ফ্রুট থেকে বেশ ভালো পরিমাণ মানে এনার্জি পাওয়া যায়। আচ্ছা, ড্রাই ফ্রুটের পরে হচ্ছে চকলেট সাথে আমি ক্যারি করি, আপনারাও ক্যারি করতে পারেন, কারণ চকলেট খুব ভালো পরিমাণে এনার্জিও দেয়, সেই সাথে হচ্ছে আপনার ক্ষুধাটাও মোটামুটি কমাই দেয়, ঠিক আছে। তো চকলেটের ভিতরে আমি প্রেফার করব হচ্ছে স্নিকার্স বাদে আপনাদের পছন্দ মতন চকলেট আপনারা সাথে নিতে পারেন, বাট আমি প্রেফার করি সবসময় স্নিকার্সে বেশ ভালো কাজ দেয়, ঠিক আছে। আচ্ছা, স্নিকার্সের পরে হচ্ছে কফি হচ্ছে কফি। আমি যেহেতু ব্ল্যাক কফি খাই, মানে উইথাউট সুগার, তো আমি হচ্ছে আমার সাথে বাইরে গেলে এই যে নেসক্যাফের যেই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, যে এটা 5 টাকার প্যাকেট আছে, 3 টাকার প্যাকেট আছে, তো আমি এই 5 টাকার এই প্যাকেটটা ধরেন বেশ কিছু নিয়ে নিই। তো আপনারাও এরকম চেষ্টা করতে পারেন যে নেসক্যাফের প্যাকেট সাথে রাখার, অথবা আপনারা যেই ইয়েটা খান, মানে যেই কফিটা প্রেফার করেন সেটা সাথে নিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন যারা বাইক রাইড করেন, ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা যদি একবার তৈরি করতে পারেন, আমিও আগে ব্ল্যাক কফি খাইতে পারতাম না, বাট ব্ল্যাক কফিটা রাইডের ক্ষেত্রে খুব কাজে দেয়। আচ্ছা, কফির পরে আসি হচ্ছে কাপ নুডলস বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়। আমি যেহেতু একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিই, আর আমার এই চ্যানেলের নাম দেখেই বুঝতে পারছেন মিডিল ক্লাস, তো আমি হচ্ছে ধরেন এই যে যেমন 30 টাকা দামের এইগুলো হচ্ছে 30 টাকা করে নেই। এরকম বিভিন্ন কোম্পানির কাপ নুডলস আপনারা পাবেন 30 টাকা দাম থেকে শুরু করে, মানে 1-150 টাকার কাপ নুডলসও পাওয়া যায়। তো আমি এই 30 টাকা দামের কাপ নুডলসটা নিয়ে রাখি। এইটা সুবিধা হচ্ছে বাংলাদেশে কিন্তু চায়ের দোকানের অভাব নেই, তো আপনি যেই প্রান্তেই যাবেন চায়ের দোকান পেয়ে যাবেন। চায়ের দোকানে গরম পানি থাকেই, আপনি যে জাস্ট বলবেন এটার প্যাকেটের গায়েই, মানে এইখানে কিভাবে কি রেডি করতে হবে সব কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। তো এই অনুযায়ী মানে পরিমাণ মতো পানি দিন, পরিমাণের থেকে বেশি দিলে হয়তো আপনারা এটা খেয়ে মজা পাবেন না। জাস্ট এটা ওই চায়ের দোকান থেকে পানি নিয়ে ঢেলে এটা জাস্ট রেডি করে আপনারা খেয়ে ফেলবেন, বেশ কাজে দেয়। আচ্ছা, কাপ নুডলসের পরে হচ্ছে বাদাম বলে তো হচ্ছে জাস্ট নর্মাল চীনা বাদাম পাওয়া যায় প্যাকেটে করে, ধরেন 40 টাকা 30 টাকার এরকম লম্বা লম্বা প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো আপনারা কিনে সাথে রাখবেন। বাদাম থেকেও বেশ ভালো পরিমাণ পুষ্টি পাওয়া যায়। আর যদি আপনারা বাজেট ইস্যু না থাকে তাহলে অনেক দামি দামি কাজু বাদাম, হাবিজাবি কাঠবাদাম পাওয়া যায়, সেগুলো ট্রাই মারতে পারেন। তো আমি যেহেতু বাজেট ট্যুর দিই, আমার জন্য চীনা বাদামই যথেষ্ট। আচ্ছা, খেজুরের কথা আগেই বলছি, খেজুর অথবা আমসত্ত্ব। খেজুরের কথা বলছিলাম, আমসত্ত্বটা বলা হয়নি। আমসত্ত্বটা ক্যারি করতে পারেন। আমসত্ত্ব ফলের দোকানেও পাবেন, কিংবা যে প্রাণের একটা আমসত্ত্ব পাওয়া যায়, ওইটাও কম টাকাই ভালো। ওইটার দামটা এই মুহূর্তে মনে আসছে না, তো যাই হোক ওইটা আপনারা ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে প্যাকেট স্যুপ বলে তো হচ্ছে, এটা হচ্ছে কাপ স্যুপও বলে, মানে এইটা হচ্ছে 20 টাকা দাম নরেরটা। আমি নরেরটা সবসময় প্রেফার করব, কারণ আমার কাছে নর বাদে বাকি যেগুলো আছে, মানে ম্যাগিরটা আমার কাছে ভালো লাগে না। নরের এই 20 টাকার প্যাকেটটা সব দোকানে পাওয়া যায় না, মানে সব জায়গায় আপনারা 40 টাকারটা পাবেন। এবার 20 টাকারটা যদি একটু খুঁজে বের করতে পারেন, এটা এক মগ এখানে লেখাই আছে, মানে কতটুকু তৈরি করা যাবে, মানে এটা খুব ভালো কাজে দেয়, ঠিক আছে। আর এই একইভাবে মানে এটাও আপনারা চায়ের দোকানে গেলে গরম পানি পেয়ে যাবেন। আর যদি চায়ের দোকান থেকে গরম পানি না পান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন থার্মাল ফ্লাক্স, এই থার্মাল ফ্লাক্সটা হচ্ছে 1/2 লিটারের। থার্মাল ফ্লাক্সের সুবিধা হচ্ছে, থার্মাল ফ্লাক্সের ভিতর আপনারা যদি গরম পানি রাখেন সেটা গরম থাকবে, আর যদি ঠান্ডা পানি রাখেন সেটা ঠান্ডা থাকবে। তো সেই হিসাবে আপনারা এরকম একটা থার্মাল ফ্লাক্স যদি সাথে ক্যারি করেন আপনাদের ট্যুরে, এটা খুব কাজে দেবে। কারণ আপনারা বাসার থেকে গরম পানি নিয়ে যাবেন, আপনি চায়ের দোকান লাগবে না, আপনি রাস্তার পাশে যে কোনো জায়গায় বাইকটা সাইড করে আপনারা কফি কিংবা এই ধরনের স্যুপ, নুডলস এগুলো খেয়ে ফেলতে পারবেন তৈরি করে। তো যাই হোক, থার্মাল ফ্লাক্স একটা খুব কাজের জিনিস, এটা ক্যারি করেন। এটার দাম কত হতে পারে আমার আইডিয়া নেই, কারণ এই থার্মাল ফ্লাক্সটা আমি গিফট পাইছিলাম, বাট এটা খুব সম্ভবত 500 থেকে 800 টাকার ভিতরে আপনারা বাজারে পেয়ে যাবেন। এরপরে আসি হচ্ছে আপনার স্যালাইন। আচ্ছা,
এই স্যালাইন মানে আমরা তো মানে ওর স্যালাইন সবাই চিনি এসএমসির, এইটাও এসএমসির এইটার নাম দিচ্ছে হচ্ছে এসএমসি ফ্রুটি। এসএমসি ফ্রুটিটা আমি বলবো যে ভাই যারা স্যালাইন খাইতে পারেন না তারা এই এসএমসির ফ্রুটিটা খায়া দেখেন এই কারণেই বলতেছি। এই স্যালাইনটা মানে টেস্টি স্যালাইনও ভালো, আমি টেস্টি স্যালাইনও খাইছি, বাট এসএমসির ফ্রুটিটা আমার কাছে মনে হয়েছে এটা টেস্টি স্যালাইন কিংবা এসএমসির যে ওট স্যালাইন পাওয়া যায় রেগুলারটা, এই দুইটা থেকে এইটা অনেক বেটার। এইটার দাম হচ্ছে 6 টাকা করে নেয়, এটা খুব নতুনই বের হয়েছে, মানে খুব বেশি দিন এটা বের হয়েছে তা না। এটা আপনারা আশপাশের ওষুধের দোকান থেকে কালেক্ট করে নিয়ে দেখতে পারেন, এটা খুবই মজার। এসএমসির ফ্রুটিটার পাশাপাশি আপনারা এই স্যালাইনটা ক্যারি করবেন, আর এইটার পাশাপাশি এসএমসির আরও একটা বের হয়েছে, সেটা হচ্ছে এসএমসির হচ্ছে প্লাস, ঠিক আছে। এসএমসি প্লাসটা হচ্ছে আপনার ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, ওইটাও বেশ কাজে দেয়, ওইটার দাম 25 টাকা করে। বাট এসএমসি প্লাসটার একটা অসুবিধা, সেটা হচ্ছে এসএমসি প্লাসটা ঠান্ডা খেতে ভালো লাগে, গরম খেতে খুব বেশি ভালো লাগে না। তো এই ঠান্ডা আপনি কিভাবে রাখবেন, মানে আমাদের বাইকের সাথে তো কোনো ফ্রিজ নেই, তো সেইটা একটা ঝামেলা। তবে এসএমসি প্লাসটা যদি আপনারা রাইডে গিয়ে কোনো দোকানে পেয়ে যান, সেখান থেকে আপনারা নিয়ে খেয়ে ফেলবেন, সেটাও খুব কাজে দেবে। এছাড়া হচ্ছে এনার্জি ড্রিঙ্ক বলে তো হচ্ছে আপনার রেডবুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক আছে। আমাদের দেশেরগুলো আমি একদমই প্রেফার করি না কিংবা করবো না, কারণ আমাদের দেশেরগুলো জাস্ট বুলশিট। যদি বাইরেরগুলা আপনারা মানে আপনাদের বাজেটে পুষাই, তাহলে সাথে ক্যারি করতে পারেন। এনার্জি ড্রিঙ্কই যে শুধু ক্যারি করবেন তা না, আপনারা কোকও খাইতে পারেন। আপনারা জানেন কিনা জানি না, আপনার সাইকেলিস্ট যারা, ঠিক আছে, সাইকেলিস্টদের হচ্ছে যেই রেসগুলা কিংবা যে ইভেন্টগুলো হয়, সেইখানে হচ্ছে সাইকেলিস্টদের কিন্তু কোক খেতে দেওয়া হয়, কারণ কোকে প্রচুর পরিমাণে সুগার আছে। আরও মানে কোক হচ্ছে আপনার ইনস্ট্যান্ট যে এনার্জি সেটা আপনাকে মানে দেবে। তো যাই হোক, কোক আপনারা খেতে পারেন। কোক ছাড়াও আরও আছে, যেমন হচ্ছে আপনার আমাদের দেশে তো ডাবের পানি, আখের রসের অভাব নেই, মানে রাস্তায় গেলেই পাবেন। তো আখের রসটা একটু ঝামেলার আছে, কারণ আখের রসের যেই বরফটা দেয়, বরফটা আসলে কোন পানি দিয়ে তৈরি করছে, সেটা কতটুকু ভালো না মন্দ সেটা বলতে পারি না। বাট ডাবের পানি যেটা, সেটা তো খেতেই পারেন, যদিও ডাবের দাম এখন অনেক, ওইটা আগে অনেক কম ছিল। যাই হোক, এই ছিল মোটামুটি, আর কিছু মনে পড়তেছে না। আর এই ধরনের খাবার দাবার আপনারা ক্যারি করবেন, ঠিক আছে, বাট রাস্তাঘাটে এইগুলো ফেলে ময়লা করেন না। সাথে একটা ব্যাগ রেখেন, ওইটার ভিতরে গার্বেজগুলো ফেলে দিন, কিংবা যদি ময়লা ফেলার জায়গা পান তাহলে সেখানে ফেলে দিন। আর এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আশা করতেছি ট্যুরে গেলে এই জিনিসগুলো আপনাদের কাজে দেবে। মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি যেহেতু বাইক ট্যুর দিই, আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। এছাড়াও আরও কিছু ইকুইপমেন্ট আছে যেইগুলো ক্যারি করলে আপনাদের আরও একটা জিনিসের কথা তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই মগ আর গ্লাস। এরকম একটা মগ আর এরকম চামচ আপনারা ক্যারি করার চেষ্টা করবেন। এটা ট্যুরে খুব কাজে দেয়। ধরেন যে কোনো জায়গায় চায়ের দোকান থেকে হোক, মানে এরকম স্যুপ বানাইতে হোক, আপনাদের এরকম একটা মগ খুব কাজে দেবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। হেলমেট আর খুললাম না, কারণ এখন এই অবস্থায় আর কি বাসায় ঢুকে পড়বো। তো ঠিক আছে, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কমেন্টসের মাধ্যমে জানায়েন, বন্ধুদের সাথে শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন যদি ভালো লাগে। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার। ওয়েট ব্রো, কিছু টপিক শেয়ার করতে ভুলে গেছিলাম। আচ্ছা, এই ভিডিওটা তো দেখলেন, কিন্তু লং রাইডে কেন ভারী খাবার খাবেন না সেটা তো বলি নাই। ভারী খাবার কেন খাবেন না, অনেক কারণ থাকতে পারে। সব কারণের মূল কারণ হচ্ছে ভাই, তেল জাতীয় খাবার খেলে কিংবা ভাত জাতীয় খাবার পেটে ঢুকলে আমার ঘুম পাই। আমার মতন অনেকেরই হয়তো বা ঘুম পাইতে পারে। যদি কারোর ঘুম না পাই তাহলে ওকে, আপনারা মানে বিরিয়ানি খেয়ে রাইড করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের এরকম ভারী খাবার খেলে ঘুম পাই আমার মতন, তারা লং রাইডে ভারী খাবার খায় না। তো এই কারণেই আমি এই ধরনের খাবারগুলো সাজেস্ট করছি, মানে বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও এগুলো সাজেস্ট করি নাই। তো যাই হোক, আর প্রচুর পরিমাণে লিকুইড খাবেন, বিশেষ করে বাইক রাইডে। এটার কারণ হচ্ছে যে এই বাইকটা যখন রাস্তার উপর দিয়ে চলতেছে, বাইক কিন্তু মানে বাউন্স করে, ঠিক আছে। তো একটা আপনি অলওয়েজ মানে ধরেন টানা যদি 1-2 ঘন্টা এরকম বাইকের উপরে থাকেন, তাহলে কিন্তু আপনি বাউন্সের উপরেই আছেন। তো আপনার পেটের ভিতরে যদি লিকুইড না থাকে, তো আপনার পেটের ভিতরের জিনিসপত্র তো ভাই বাউন্স করতে করতে তো হাঁপায়ে যাবে।
তো এই কারণে আপনার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া, এবং যখনই ব্রেক নেবেন চেষ্টা করবেন পেট্রোল পাম্পগুলোতে ব্রেক নেওয়ার, কারণ পেট্রোল পাম্পের সাথে আপনি চায়ের দোকানও পেয়ে যাবেন, ফুয়েলও নিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি ওয়াশরুমও পাচ্ছেন। তো আপনার কাজ হচ্ছে ইনপুট দেওয়া, আর এই যে 1-2 ঘন্টা পর পর দাঁড়ায় ওইটার আবার আউটপুট দেওয়া, এবং আউটপুট দেওয়ার সাথে সাথে আবার নতুন করে ইনপুট দিয়ে নিন, নাহলে কিন্তু আবার ঝামেলা হবে। তো যাই হোক, এই যে বাসায় চলে আসছি, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। টেক কেয়ার।